হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। তো সেইটা নিয়ে, কারণ আপনাদের এই যে পোর্টাল অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়েছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তো এটার জন্য একটা নোটিশ অলরেডি পাবলিশড হয়েছে 21 তারিখ নভেম্বর মাসের, অর্থাৎ এই মাসের 21 তারিখ আপনাদের ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিআই রয়েছে তাদেরকে ইনফর্ম করা হচ্ছে সাবজেক্টে ওপেনিং অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ পোর্টাল ফিনান্সিয়াল ইয়ার 2024-25 অ্যাট এইচএস লেভেল। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক যে লেভেলে সেখানে কিন্তু এই পোর্টালটা ওপেন করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য পোর্টাল অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ অ্যাট এইচএস লেভেল ইজ ওপেনড from 20th November 2024 for fresh 2024 and renewal of 2022 and 23 applicants. The verification of fresh or renewal applications of the said scholarship will be done from institution level like previous year. তো এখানে আপনাদের কিন্তু বলা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপের পোর্টাল এইচএস লেভেলে সেটা কিন্তু 20 তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে এবং যারা 2024-এর ফ্রেশ অ্যাপ্লিক্যান্টস যারা আছে তারা অ্যাপ্লিকেশান করবে এবং যারা 2022 এবং 2023-এ অ্যাপ্লিকেশান করেছিল তারা কিন্তু রিনিউয়াল করবে এখান থেকে। আর এই ভেরিফিকেশানগুলো আপনাদের ডকুমেন্ট সেগুলো কিন্তু আপনাদের যে স্কুল রয়েছে সেই স্কুল থেকেই কিন্তু করা হবে, যেমনটা আগের বছরে আপনাদের করা হয়েছে। এবার এটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের নাম্বারের একটা প্রয়োজন বাউন্ড থাকে, সেটা হচ্ছে আপনাদের 60% এবং এর থেকে বেশি যদি আপনি মার্ক পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড, মাদ্রাসা এডুকেশন বোর্ড এদের ক্যান্ডিডেট যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বাট সিবিএসসি বোর্ড সেই বোর্ডের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর বলা হচ্ছে যে এই সমস্ত স্টুডেন্ট যারা 2022-এ 10th পাস করেছে, এখন 2024-এ যারা 11-এ পড়ছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো একদম লাস্ট লাইনটা দেখুন, দ্য স্টুডেন্ট who have passed মাধ্যমিক or equivalent examination with 60% and above in 2023 and reading in class 11 in 2024 are eligible to apply as fresh in this portal of financial year 2024 and 25. আর এখানে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলের মানে হেড স্যার অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন যে ডকুমেন্টগুলো ভেরিফাই করতে যখন দেওয়া হবে তখন সেগুলো কিন্তু যেন প্রপারলি তারা চেক করে, বিশেষ করে স্পেশালি দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেল সেটা যেন ভালোভাবে একদম বলছে স্পেশালি যেন সেই জিনিসটাকের উপর ভালো করে দেখা হয়, চেক করে রাখা হয়, সো দ্যাট অ্যাকচুয়াল এলিজিবল মেরিটোরিয়াস স্টুডেন্ট ক্যান বি অ্যাওয়ার্ডেড দ্য স্কলারশিপ, যাতে অ্যাকচুয়াল যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, বুদ্ধিমান স্টুডেন্ট আছে, তারা যেন এই স্কলারশিপটা সঠিকভাবে পায়। হ্যাঁ, তো এত কিছু গল্পের কিছু নেই, 60% বা তার থেকে বেশি নাম্বার পেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের নিজেদের অ্যাপ্লাই করার কোনো ব্যাপার নেই, আপনাদের যে স্কুল তারাই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করে দেবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের টাকা ঢোকে না, সেই কারণে আপনাদের হতে পারে স্কুল থেকে অনেক কিছু ভুলভাল করে অনলাইন ফর্ম ফিল আপের সময় ভুলভাল করে দেয় টুকটাক। তো সেগুলো পরবর্তীকালে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় বিকাশ ভবনে তখন তার সঙ্গে গরমিল দেখা যায় এবং সে কারণেই কিন্তু তাদের মানি যে ডিসবার্স সেটা হতে লেট হয়। তো আপাতত এইটাই হচ্ছে নোটিশ, আপনাদের যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে চান তারা কিন্তু করবেন এবং যাদের রিনিউয়াল করার আছে তারাও করে নেবেন এবং এটা আপনাদের পুরোটাই আপনাদের স্কুল বা আপনাদের ইনস্টিটিউশন সেখান থেকে এটা করা হবে। ধন্যবাদ।